সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চৌদ্দগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী চান্দিশকরা গ্রামের শুরুতেই দেখতে পাচ্ছেন চান্দিশকরার স্টিল ব্রিজ। একসময় স্টিল ব্রিজ ছিল, কিন্তু এখন আর স্টিল ব্রিজ নেই। খুব সুন্দর চমৎকার একটি ব্রিজ হয়েছে। চান্দিশকরার ইতিহাস এবং ঐতিহ্য আপনারা অনেকেই জানেন। বিশেষ করে আব্দুল গফুর পাটোয়ারি এবং বসির বিএসসি সাহেব সহ অনেক গুণীজন এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। চলার পথে চান্দিশকরা গ্রামের খুব সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন। একটু পরে আমরা চলে যাচ্ছি চান্দিশকরার আরেক ঐতিহ্যবাহী চান্দিশকরার পশ্চিম মাথায় রয়েছে পল্লী বিদ্যুতের সাব স্টেশন। আমাদের এই গ্রামের অত্যন্ত সুন্দর একটি ঐতিহ্য হচ্ছে এই সাব স্টেশন। এখান থেকে আশেপাশের ২-৪-১০ গ্রামে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। চান্দিশকরা গ্রামের ইতিহাস ঐতিহ্যের সাথে আরও একটি ধারক বাহক রয়েছে আমাদের চান্দিশকরা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এই চান্দিশকরা ঈদগাহ মাঠের অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে আজকে জানিয়ে দিব এই চান্দিশকরা ঈদগাহ মাঠের বিশেষ একটা ইতিহাস। সেটা হচ্ছে চৌদ্দগ্রাম চান্দিশকরা ঈদগাহ মাঠের এই যে প্রাচীন একটি বটগাছ দেখতে পাচ্ছেন, বাপদাদার আমল থেকে আমরা দেখে আসছি। এই বটগাছটা বছরে 2টা ঈদ হয়, এখানে অত্যন্ত জাঁকজমকভাবে ঈদ সম্পন্ন হয়। পাশেই রয়েছে একটি বিশাল কবরস্থান। এই কবরস্থানের আরও একটি ইতিহাস লুকিয়ে আছে। চান্দিশকরা গ্রামের শহীদ শাহাবুদ্দিন পাটোয়ারি সহ অনেক গুণীজন এই গ্রামের ব্যক্তিরা শুয়ে আছে এই কবরস্থানে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই কবরস্থানের জন্য আমরা দীর্ঘদিন একটি ল্যাম্প পোস্টের কথা বলেও এখনও পাই নাই। অবশেষে ঈদগাহ মাঠ থেকে বের হয়ে আসছি চান্দিশকরা পশ্চিমপাড়া মসজিদ। রাস্তার পাশেই অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে এই মসজিদটি। চান্দিশকরা পশ্চিমপাড়ার মসজিদ বললেই সবাই এক নামে চিনে। এই মসজিদের আশপাশ দিয়ে আবার চলে যাচ্ছি একটু পূর্ব দিকে। দেখতে থাকুন আজকের এই ভিডিওটি, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আরেকটি দুঃখজনক ব্যাপার হচ্ছে, দুঃখজনক হলেও সত্যি, চান্দিশকরা গ্রামে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রত্যেকটি কারেন্টের খাম্বায় যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো শুধু লাইট তাল গাছের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু লাইটগুলো জ্বলে না। সেই হিসেবে রাত্রে মানুষের চলাচলে অত্যন্ত বিঘ্ন ঘটে। এই হিসেবে যথাযথ কর্তৃপক্ষকে সুদৃষ্টি কামনা করছি। অবশেষে চলে আসলাম চান্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। দেখুন এই গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশ। আমরা ছোটোবেলায় এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি। এই বিদ্যালয়ে পড়াশোনা করে আজকে অনেক ছাত্র ছাত্রী প্রতিষ্ঠিত হয়েছে, সমাজের উচ্চ পর্যায়ে কর্মরত আছে। এই স্কুলের ছাত্র শিক্ষক সকলের জন্য ধন্যবাদ রইল। আর অবশেষে চলে আসলাম চান্দিশকরার ঐতিহ্যবাহী দোতলা মসজিদ, এক নামেই আপনারা চিনে থাকেন। পাশেই রয়েছে অত্যন্ত সুন্দর একটি নুরানি মাদ্রাসা, যা থেকে আমাদের এই গ্রামের শিশুরা ধর্মীয় শিক্ষা লাভ করতে পারে। আর একটি বিশেষ কথা হচ্ছে, এই চান্দিশকরা গ্রাম থেকে আপনি চাটিতলা যাইতে পারবেন। এছাড়া চান্দিশকরা গ্রাম থেকে আবার আপনি বাই রোডে ওয়াবদা রোড পর্যন্ত যাইতে পারবেন। একটা চমৎকার কয়েকটা লিঙ্ক রোড থাকাতে চান্দিশকরা গ্রামের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। সেই সাথে আরও একটি মজার বিষয় হয়তো আপনারা জানেন না, এই চান্দিশকরা গ্রামে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সহ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে জীবনযাপন করছি, চলাফেরা করছি। এই চান্দিশকরা গ্রামে হিন্দু মুসলিম কখনো কোনো দিন ধর্ম বর্ণ নিয়ে কোনো ধরনের কারো সাথে কোনো দিন তর্কে জড়ায়নি। আমাদের চান্দিশকরা গ্রামে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দেখুন এই হচ্ছে একটা একমাত্র খোলা মাঠ, অত্যন্ত সবুজ শ্যামল এই প্রকৃতি। সামনেই দেখতে পাচ্ছেন গাজীবাড়ির মসজিদ। অত্যন্ত দুঃখজনক বিষয়, কয়েকদিন আগে এই মসজিদ থেকে কে বা কাহারা মাইকের মালামালগুলো খুলে নিয়ে গেছে। তো অবশ্যই আপনারা চলার পথে এই মসজিদগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, অনুদানের হাত বাড়িয়ে দিবেন। সেই সম্পর্কে বিস্তারিত পরের ভিডিওতে বলবো। এই যে চান্দিশকরা গ্রামের অনেক ইতিহাস ঐতিহ্য তুলে ধরলাম, সবচেয়ে বড় আরেকটি ইতিহাস এক্ষুনি আপনারা দেখতে চলেছেন। সেটা হচ্ছে চান্দিশকরার কেন্দ্রীয় মহাশ্মশান। আমাদের এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে তাদের শেষকৃত্য অনুষ্ঠান করে থাকে। পাশেই রয়েছে শ্রী শ্রী জয়কালী মন্দির, পাশেই শ্রী শ্রী মহাদেব মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি
তৎকালীন এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার উমাকান্ত সেনগুপ্ত। এই যে এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন বাহাদুর বাড়ি নামে আমরা সকলেই চিনে থাকি। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।